হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আর আমি রমজান মাসের লাগে কিছু প্রিপারেশন লইছি, সো আজকে আপনার লগত সপ্তাহ শেয়ার করে লাইমু। রমজান তো আইছে আর বেশি দিন বাকি না, এতে গোনা আর কয়েকদিন। সো আগে তো কিছু প্রিপারেশন করে রাখিলাই, যদি তে দেখা যায় রমজান মাসের লাগে অনেকটা হেল্প হয়। আর আমার মতন যারা ছোট ছোট বাচ্চা আছে তারা লাগে তো আরো বেশি হেল্প হয় যদি আগে তো কিছু কাম কাজ রাখি দিন। যেমন ধরুন ডাইল ব্লেন্ডার করা, তো আমরা যদি আগে তো ব্লেন্ডার করিয়া ডিপ ফ্রিজে রাখি দিই, সো দেখা যায় ইফতারির আক্কানো যদি 2-3 ঘন্টা আগে বাহরিয়া রাখি দেন, তো ফট্টারি আঁকি ডালি বড়া বা পেঁয়াজও যেটাই হয় না হানে বানাই লিতে পারবা। সো এখানে আমি ডাইল ভিজাইছিলাম। ভিডিও শুরুতে দেখছেন আমি মিক্স করছি ডাইল ডে, সানার ডাইল আর মুসুরির ডাইল। আমার কাছে ওলাহান ডালির বড়া মজা লাগে খাইতে, মিক্স করিয়া যদি বানাই নাকি একটু ক্রিপসি হয় আর ভালো লাগে খাইতে। সো এখানে আমি প্রায় 3-4 ঘন্টা আগে ডাইল ভিজিয়ে রাখি দিছিলাম। এর বাদে বালা করি দইছি, দইয়া পানি ড্রেন করি এখন একটা ব্লেন্ডার দিয়া কি ব্লেন্ড করি লাইমু। হরে আমি ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। 10-15 দিনের মতন ডিপ ফ্রিজে বালা থাকবো। সো আমি একটু বেশি করে বানাই লাইছি। আমার হাজবেন্ডর আবার রমজান মাসও দেখা যায় এভরিডে সানা বিরিয়ানার ডালির বড়া থাকা লাগে, আর নাইলে তাই রয় না। সো এর লাগে আমি একটু বেশি করেই বানাই লাইছি যাতে আমার পুরো রমজান মাস যায় গি। সো খালি তো ডালির বড়া খাইতাম না, আরও অনেক জিনিস থাকবো। তো জিকসাইন বানাইছি আমার 15-20 দিন এনাফ হয়ে যাইব গি হসাইনতে। সো এখানে আমার ডাইল ব্লেন্ডার করা হয়ে গেছে কি দেখতে পারডা। আর এখানে আমি স্মল সাইজের যে জিপলক ব্যাগ মিলে ওটার মাঝে বরিয়া রাখি দিলাম আমরার পরিমাণ হিসাবে। আমরা যেহেতু 2জন মানুষ, সো ওই হিসাবে আমি বেগর মাঝে বরিলে আমাকে এভরিডে 1টা প্যাকেট বাখরমু প্রায় 2-3 ঘন্টা আগে, ইফতারির 2-3 ঘন্টা আগে বাখরিয়া যদি রাখি দিই তো এমনি মেল্ট হয়ে যাব। পানি তো বিজানি লাগতো না বা মাইক্রোওভেনও দিয়া কি মেল্ট করা লাগতো না। 2-3 ঘন্টা আগে বাখরিয়া রাখি দিন যদি সে এমনি এটা মেল্ট হয়ে যায়। তো এখানে আমি জিপলক বেগর মাঝে বরিলে এরাম দেখতেও পারডা। আপনারা চাইলে টাইম ডেট দিয়া রাখতে পারেন বা নামও লিখতে পারেন নাকি কিতা। আমার যেহেতু একলা তো সংসার, আমার আর তার দরকার নাই, কারণ আমি জানি কোন সময় কিতা করতাম না করতাম। আর আমি যে সময় জিপলক বেগর মাঝে বড্ডাম এর বাদে টাইট করার সময় আমি একটু ফ্ল্যাট করিয়া করতাম, তো ফ্রিজও বেশি জায়গা লইতো নাই। আর দেখতেও পারডা আমার সবগুনি ডাইল জিপলক বেগর মাঝে ঢুকানো গেছে। আপনারা চাইলে কন্টেনারের মাঝেও রাখতে পারেন। আমার কাছে মনে হইলো যে বেগর মাঝে যদি রাখতে যে ফ্রিজের আগে একটু স্পেস কম লাগে, আর কন্টেনারের মাঝে লইন যদি ফ্রিজের মাঝে একটু বেশি স্পেস লাগে। সো তার লাগে আমি বেগর মাঝে বড়ি লাইছি। আর তো দেখতে পারডা আমার সবটি বড় হয়ে গেছে গি। আর এখানে প্রায় 13-14টার মতন প্যাকেট হয়েছে আর কি। যদি শেষ হয়ে যায় আর লাগে যদি আমি আরবার করমো, তখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিলাম। এর বাদে এখন আমি চানা ভিজাইয়া রাখি দিমু, ওভারনাইট ভিজাইয়া রাখি দিমু চানা। ওভারনাইট ভিজাইয়া রাখলে কিতা হয়, এই সিদ্ধ করতে বেশি সময় লাগে না। আপনারা যদি ওভারনাইট রাখতে পারেন না, কমপক্ষে 4 ঘন্টা চানা আঁকি ভিজাইয়া রাখবা পানি দিয়া। সো এখানে আমি পানি দিলাইছি, সো বালা করে দই লাইমু চানারে, এর বাদে পানি দিয়ে ভিজাইয়া রাখমু। সো আমি অফ ক্যামেরাত দই লাইছি, দই এখন পরিমাণ মতন পানি দিছি দিয়া ভিজাইয়া রাখি দিছি। এর বাদে পরের দিন সকালে আমি এখানে মানহাতার স্কুলে দিয়ে এখন চানা সিদ্ধ বাইর আমাকে আগের দিন রাতকে ভিজিয়ে রাখছিলাম। চালনা বিজানির বাদে কিন্তু ফুলিয়া বেশি গেছিল গি, এটার লাগে আমি 2টা হান্ডি করি লাইছি। 2টা হান্ডি কারণে চানা সিদ্ধ করে লিলাম যাতে হাইস হয় আর চানা সুন্দর হইয়া সিদ্ধ হয়। এর বাদে কেন আমি লবণ দিলাইছি, 2 টেবিল চামচ করিয়া লবণ দিছি, দিয়া পরিমাণ মতন পানি দিছি, দিয়া এখন সিদ্ধ করে লাইমু প্রায় ঘন্টা খানিকর মতন। চুলার আগুন আমি মিডিয়াম টু লোর মাঝে রাখিয়া সিদ্ধ করে লাইমু।
ঘন্টা খানিকের মতন আমি চানা সিদ্ধ করছি আর এখন লিড তুললে চেক কর্ম সিদ্ধ হয়ে গেছে নি। সো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে কি, তো নামাই আমি পানি ড্রেন করে লইছি আর বালা করে ঠান্ডা করে লইমু। আপনারা চাইন যদি আরও কম টাইমে চানা সিদ্ধ করতা, সো এখানে বেকিং সোডা যদি দিলাইতে 30 মিনিটের ভিতরে কিন্তু চানা সিদ্ধ হয়ে যায়। আমার মনে নাই দিতাম, খালি সল্ট দিছিলাম। সো এখানে আপনারা দেখাইলাম সিদ্ধ হয়েছে যে কিলা খান। সো আমি পয়লা পুরা ঠান্ডা করছি, করি এখন জিপলক বেগর মাঝে ভরি লইম আগে আমরা যতটুকু দরকার লাগবো। সো আপনারা ফ্যামিলির মানুষ কতজন ওখান হিসাব করিয়া বেগর মাঝে রাখি দিবা। আমরা 2 জন মানুষ, সো লাগি বেশি করে রাখলাম না, যাতে এদিন 1 প্যাকেট পাকতাম পারি আর কি। তো চানাও আমি সেম ডাইলর লাখান ফ্লাট করিয়া বেগর মাঝে রাখি দিমু, যাতে ফ্রিজও আমার স্পেস কম লাগে। রমজান মাসের 1 সপ্তাহ আগতনে যদি আমরা এটা টুকিটাকে খাসাম করিয়া রাখি দিই, তো রমজান মাসও দেখা যায় অনেকটাই ফ্রি থাকা যায় আর নামাজ কালামও করা যায়। বিকজ ইতাত করতেও টাইম লাগে, কিন্তু চানা সিদ্ধ করা বা ডাইল ব্লেন্ডার করা অনেকটা টাইম লাগে। আর রমজান মাসও কিন্তু একটু এক্সট্রা কামও থাকে, কারণ দেখা যায় ইফতারি বানানি প্লাস বাচ্চাইন ধরে লুক আফটার করা, স্কুলে নিয়ে দেওয়া আনা অনেকটা সময় যায় কেউ তার মাঝে। সো ফ্রি টাইমও যদি আমরা আগে তো এটা খাস খাম কিছু গুছিয়ে রাখি দিই, তো অনেকটা কিন্তু হেল্প হয় আমরা। টুকিটাকি অনেক কাজ কামই আমি গুছাইছি, ঘর ক্লিনও করা শেষ হয়ে গেছে গিয়ে আমার। এই সময় আর ভিডিও করছি না, আর নাস্তাও তা বানাইছি কিছু। সো আপনারা লগে নেক্সট ভিডিওত শেয়ার কর মনে, আর একটা ভিডিওত শেয়ার করলাম না বিকজ ভিডিও বেশি নাম্বার হয়ে যায় তার লাগি। চানাও সেম এখানেও 13-14টার মতন প্যাকেট হয়েছে। আর আমি এখানে 1 কেজি চানা ভিজাইছিলাম, 1 কেজি চানা আমার অতটা প্যাকেট হয়েছে আর কি। সো এখন আমি ওগুলো নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। সো এখানেও একটা কথা মনে রাখুন, জানো চানারে বালা করে ঠান্ডা করিয়া বাদে নিয়ে ফ্রিজে রাখবা, আনাইলে চানা কিন্তু নষ্ট হয়ে যাইব গিয়া। এর বাদে এখানে আমি কিছু চিকেন তান্দুরি ম্যারিনেট করে রাখি দিমু। রমজান মাসে তো সবাই আমরা তান্দুরি চিকেন ওটা বানাই। সো আমি আগে তো ম্যারিনেট করে যদি রাখি দিই, সো ইফতারির সময় আঁকি খালি ফিরিস্তনে বা হরিয়া ডিপ্রোস করিয়েই ওভেনও হারাই দিতাম। সো এখানে আমি চিকেন লেগ লই লাইছি, 8 পিসের মতন চিকেন লেগ আছে। সো আমরা তো খালি তান্দুরি চিকেন ইফতারের সময় খাইতাম না, লগে দেখবো আরও অনেক কিছু। আমরা 2 জন মানুষ 2 পিস বা হলেই এনাফ হয়ে যাইব কি। সো এর লাগে কেন আমি 8 পিস লইছি। আপনারা যদি ফ্যামিলি বড় থাকে সো আরও একটু বেশি করেও করতে পারেন। লেগ পিস হচ্ছে আমি বালা করি দই লাইছি, দইয়া পানিরে ড্রেন করছি। এর বাদে কিচেন টাওয়াল দিয়ে এক্সট্রা যেটা পানি আছিল ওগুন ধরে তুলছি। তুললে একটা নাইফ দিয়ে আমি ছোটো ছোটো করে তোরা দাগ দিলাইছি আর কি, যাতে মশলা গিয়া ভিতরে ঢুকে। এর বাদে এখানে আমি 1/2 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা দিলাইছি। আর এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে। আর এখানে আমি একটা সস বানাইছি, সসের মাঝে এখানে আমি 2 চামচ ইয়োগurt দিছি। তান্দুরি চিকেন তান্দুরি পাউডার যে অন্তনে আমি 1 টেবিল চামচ দিছি। হলুদ মরিচ ধনিয়া জিরা আমি আধা টেবিল চামচ করে দিছি। এর বাদে সামান্য অরেঞ্জ ফুড কালার দিছি, সুন্দর একটা কালার হইবার লাগে আর কি। এর বাদে 2 টেবিল চামচ লেবুর রস দিছি। আর এখানে পরিমাণ মতন লবণ দিছি, দিয়া বালা করে সপ্তাহে মিক্স করে লাইছি। আর এখন জিপলক প্যাকের মাঝে বড়ি লাইমু, বড়িয়া নিয়া ডিপ ফ্রিজে রাখি দিমু। এরকম আপনারা 10-15 দিন রাখতে পারবা, ভালো থাকবো। আর খালি ইফতারির আগে ডিপ ফ্রোজ করিয়া ওভেনও হারাই দিলে ইত্যা কি, আর বাদে রেডি হয়ে যাইব কি। এর বাদে এখানে আমি মাংস ম্যারিনেট করে রাখি দিই। রমজানও তো আমরা সবাই কম বেশ বিরিয়ানি বানাই। সো আগে তো যদি মাংস ম্যারিনেট করে রাখি দিন, তো মাংসের ভিতরে কিন্তু মশলাটা ভালো করে ঢুকে আর বিরিয়ানি খাইতেও মজা হয়। সো এখানেও প্রায় 3 কেজির মতন মাংস আছে। খালি মাংস হাড্ডি দিছি না, বিরিয়ানির মাঝে আমার হাজবেন্ডও হাড্ডি ভালো পাই না। সো এখানে আমি খালি মাংস আঁকি দিছি। মাংসের মাঝে আমি পয়লা 2 টেবিল চামচ ইয়োগurt দিছি। আর গরম বানানি বিরিয়ানির মশলা দিলাইছি আমি 2 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট দিছি আমি 2 টেবিল চামচ। আদা রসুন যে সময় আমি ব্লেন্ডার করছিলাম ওই সময় আমি গ্রিন চিলি দিছি 2টা, আর ধনিয়া পাতা দিছিলাম। এর বাদে এখানে লেবুর রস দিছি, পরিমাণ মতন সল্ট দিছি, তেলও দিছি আমি। আর দিয়া এখন সপ্তাহে ভালো করে মিক্স করে লাইমু। আমি কিতা কিতা মশলা দিছি আমি একটু ক্যাপশনের মাঝে লেখা দিলাম না, তো আপনারা বুঝতে সুবিধা হইব। সপ্তাহে আমি ভালো করে মিক্স করিয়া বাদে জিপলক প্যাকের মাঝে রাখি
দিমু। আর মাংসর পিস আমি একটু ছোটো করে কাটছি। বিরিয়ানির মাঝে মাংসর পিস যদি ছোটোটা খেতে ভালো লাগে, আমরা গরম মলাখানই বানাই কি আমি আপনারা লগে শেয়ার করলিলাম। আপনারা যদি সাইন্স ও হাঁস ও মাংস নিতে পারেন অথবা খালি মাংস দিয়ে বানাইতে পারেন। মাংসর পিস যদি ছোটো থাকে তো বিরিয়ানি একটু সকাল হয়ে যায় কেউ কারণে দেখা যায় আমি মাংসর পিসটার একটু ছোটো করে রাখি বিরিয়ানির মাঝে। আর যে সময় বিরিয়ানি বানাই বা তেল গরম করিয়া বাদে মাংসরে মেল্ট করিয়া কি ডিপ রোস্ট করিয়া বিরিয়ানির তেল গরম তেলের মাঝে দিলাইন যদি দেওয়ার বাদে মাংস সিদ্ধ করিয়া কি নর্মাল বিরিয়ানি আমরা জিনলা বানাই ওলাহান বানাইলে বা আপনারা চাইলে কিন্তু রান দিয়েও কি ওলাহান ঠান্ডা করিয়া বাদে ডিপ ফ্রিজও রাখি দিতে পারেন, আরও ইজি হয়। আমার কাছে ওলাহান আঁকি বেস্ট হয়, সো লাগে আমি ওলাহান রাখি দিছি। মাংস রান দিয়ে যদি বাদে বিরিয়ানি বানাই দিচ্ছি একটু ফুরান হয়ে যায়, আমার কাছে লাগে টেস্ট ভালো হয় না। সো আমার কাছে মনে হয় ওলাহান আগে ম্যারিনেট করিয়া যদি রাখি দিন আর যে সময় বিরিয়ানি বানাইলা খালি ডিপ রোস্ট করিয়া বাদে বিরিয়ানি বানাইলা কি। সো এখানে আমার 4 প্যাকেট হয়েছে, আমি নিয়ে ডিপ ফ্রিজও রাখি দিছি। এর বাদে এখানে আমি চিকেন উইংসও ম্যারিনেট করে লাইম। সো এখানে নান্দুস পেরি পেরি যে সস আছে ছোটো একটা বইয়াম আমি কিনে আনছিলাম, সো ওটা সারা দিলাইরাম। এখানেও 2 কেজির মতন চিকেন উইংস আছে, আমি ম্যারিনেট করলাম কি। আমি 3 কেজি চিকেন উইংস কিনে আনছিলাম, সো 1 কেজি আমি এমনি ফ্রেশ রাখি দিছি যদি অন্য কোনো লাখান খাইতাম চাইছো বানাইমো। আর এনে 2 কেজি আমি ম্যারিনেট করে রাখি দিলাম কি। সো এখানে আমি নান্দুসর যে সস আনছিলাম ওটা আমি সারা দিলাইছি। এর বাদে লেবুর রস দিছি, সল্ট দিছি, অরিগানো দিছি, মিক্সড হাব দিছি, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। এর বাদে এখানে আমি চিলি ফ্লেক্স দিছি। আর এখানেও সামান্য তেলও দিছি। তেল দিয়ে ম্যারিনেট করেন যদি নানি, সো একটু অয়েলি হয় আর যে সময় ওভেনও ঢুকাইবা তো সুন্দর একটা কালার আয়। এবার দেখানো আমি তুরা আমরা রান্দার যে মশলা দিছি বেশি না, একবারে তুরা করে দিছি, হলুদ মরিচ আর তুরা ধনিয়ার জিরা দিছি। এবার দেখানো আমি 1 টেবিল চামচ দিলাইছি আদা রসুনের পেস্ট। সেইমা আমি গ্রিন চিলি দিয়া ব্লেন্ডার করছি, তার লাগে একটু গ্রিন কালার হয়েছে কি। আর তুরা ধনিয়া পাতাও দিছিলাম। সপ্তাহে এখন মিক্স করে লাইমু করিয়া বাদে দই আর রাখছিলাম চিকেন উইংস পানিরও আমি ড্রেন করে লাইছি। এক্সট্রা পানি যেটা তাকে কিচেন টাওয়াল দিয়ে তুলে লাইছি চিকেন উইংস থাকি তুললে এখন আমি বালা করে সপ্তাহে মশলার লগে মিক্স করে লাইমু। আর আমি কিন্তু একদিন এইটা কাম করছি না, আমি 2 দিনে বাচ্চা করছি। সো কোনো সময় দেখা গেছে আমি রাতকে ভিডিও রেকর্ড করছি, কোনো সময় সকালে করছি। সো লাইটিংয়ের একটা প্রবলেম আপনারা দেখতে পারডা। সো দেখা যায় একদিন এটা সারা কাম কমপ্লিট করা পসিবল হয় না, 2-3 দিন টাইম এমনি লাগে। বেশিরভাগ সময় দেখা গেছে আমি মানহাতার স্কুলে দিয়া আইয়া কি যতটুকু টাইম পাইছি ও সময় করছি। তারার গরু আনার বাদে দেখা যায় তা কাজ কাম কিচ্ছুই করা যায় না, সপ্তাহ বন করিয়া তারার লগে ডিউটি দেওয়া লাগে। তো যাই হোক আমি ম্যারিনেট করে এখানেও জিপলক বেগর মাঝে ভরি দিলাম। 10 পিস করে আমি রাখছি কি বেগর মাঝে। আর চিকেন উইংস ইফতারির সময় আমার বেশি ভালো লাগে, আমি লাইক এভরিডে কি চিকেন উইংস খাইতাম পারবো ইফতারির সময়। 10 পিস করে রাখছি কেন 4 প্যাকেট হয়েছে, এখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। এর বাদে কেন আমি কিছু অন্যান্য ক্লিন করে লাইছিলাম অফ ক্যামেরাতে, কেন 2 কেজির মতন অন্যান্য আছে আমি ক্লিন করে লাইছি করিয়া এখন কাটি লাইমু। কাটি আমি ব্লেন্ডার করিয়া ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। ইফতারি টাইমে দেখা যায় অনেক সময় আমরা সেহরির রান্ধি লাই। সো দেখা যায় পেঁয়াজ কাটা ব্লেন্ডার করা একটা ঝামেলা হয়ে যায়। সো আগে তো নেই যদি করিয়া রাখি দিন ওলা খান তো রান্দার সময় খালি ডিপ ফ্রিজনে বাখরিয়েও আঁকি রান্ধি লাইতাম। আর অনেকে আছে আদা রসুন করিয়া রাখি দিন, আমি লাস্ট ইয়ার করছিলাম বাট দিস ইয়ার আর করতাম না। আমার হাজবেন্ডে বালা পাইন না ফ্রোজেন আদা রসুনের তরকারি আঁকি যদি বানাই, সো আমি ফ্রেশটাই করিলাই মই লাগি আর আদা রসুন করতাম না। আপনারা চাইলে আদা রসুনও আঁকি ওলাখান ক্লিন করিয়া ব্লেন্ডার করিয়া ফ্রিজর আঁকি দেন যদি। রান্দার আগে খালি মাইক্রোওভেনও 30 সেকেন্ডও লাগি দিলেন যদি তো ডিপ রোজ হয়ে যাইব গি আর বাদে রান্ধি লইতে পারবা কি যে ইজি আর যে হেল্প হয়। আমার হাজবেন্ডে আদা রসুনটা বালা ফাইন না লাগে আমি করতাম না, নাহলে ওখানেও আমি করিয়া রাখি দিলাম না। আর হাজবেন্ডে যদি খাই না তো দেখা যায় তরকারিটা রান্দার বাদে আর শেষ হয় না থাকে কি আমি একলা আর কতটুকু খাইমু, ওটার লাগে আমি আর করতাম না। তো যাই হোক কেন আমি পেঁয়াজ কাটি লইলাম একটা করে। আর আমি একটু বড় পিস করে কাটি লাইছি যেহেতু ব্লেন্ডার করমু, সো এখানে আর ছোটো করে কাটার কোনো দরকার নাই। সো এখানে আমার সবগুলি পেঁয়াজ কাটা হয়ে গেছে গি আর এখন আমি ব্লেন্ডার করে লাইমু।
অফ ক্যামেরাত আমি ব্লেন্ডার করে লাইছি আর এখানে একটা আইসক্রিম ট্রের মাঝে আঁকি লইলিরাম আমি। তো ছোটো ছোটো পিস হইব আর তাকারি দিতাম পার মুইজ হইব। আপনারা চাইলে এমনি ট্রের মাঝে লইয়া একটু খাটিয়া আঁকি রাখি দেন যদি শেপ করিয়া ছোটো ছোটো পিস বানাইতে পারবা। আমার কাছে লাগে আইসক্রিম ট্রের মাঝে হইলে কি একটু ইজি হয়। সেখানে আমি একটা চামচ দিয়া সমান করে আর দিলাইরাম। আর যে সময় ডিপ ফ্রিজে রাখার বাদে তোরা শক্ত হয়ে যাইব কি এর বাদে বাকরিয়া আমি জিপলক বেগর মাঝে বরিয়া রাখি দিমো আঁকি। আমি 2 কেজি পেঁয়াজ ব্লেন্ডার করছি কেন 2 ট্রে হয়েছে তখন আমি সাইড ক্লিন করিয়া বাদে ডিপ ফ্রিজের মাঝে নিয়ে রাখি দিমু। এর বাদে এখানেও কয়েকটা লেবু কিনে আনছিলাম। লেবু যদি এমনি নর্মাল ফ্রিজও রাখি দেন নষ্ট হয়ে যায় সকাল সকাল। আর যদি কিচেন টাওয়ালের মাঝে একটু রাপ করিয়া রাখেন দেখবা কি মাসখানিকের মতন বালা থাকে নষ্ট হয় না। সেখানে আমি কিচেন টাওয়াল দিয়ে একটু রাপ করিয়া রাখি দিই নিয়া নর্মাল ফ্রিজও বালা থাকবো। 15-20 দিন তো এমনি বালা থাকে নষ্ট হয় না। আর যেটার মাঝে একটু দাগ দাগ দেখলাম ওগু আর এমনি রাখি দিমু এখন খাটি আমরা খাইলেমু আর কি ফয়লা ওটা শেষ করে লেমু আর বাদেও কুইন রাখমু। হলাখান যদি রাপ করিয়া রাখেন তো 15-20 দিন এমনি বালা থাকে লেবুও তা নষ্ট হয় না। এর বাদে এখানেও বাক্কা মরিচ কিনে আনছিলা কাঁচা মরিচ কিন্তু আমি এখন ক্লিন করে লইমু হরিয়া বাদে ফ্রিজের মাঝে রাখমু আর কি নষ্ট হইতো না। অতটা মরিচ তো আর একলগে খাওয়া পসিবলও নাই। দেখা যাইব 15-20 দিন তো মরিচ আমরা যাইব গিয়া। সেখানে আমি মরিচের যে সামনের যে ডেঙ্গা আছে ওটা ফালাই দিলাম আর বাছিলাইরাম আর কি যে তার মরিচের মাঝে একটু দাগ আছে ওটা মরিচ আমি আগলা করে লিলাম আর যেগুন বালা মরিচ ওগুন আমি আগলা করে লিলাম আর ডেঙ্গা সবটি ফালাই দিলাম। ডেঙ্গা ফালাই যদি ফ্রিজের মাঝে রাখেন মরিচ কিন্তু একদমই নষ্ট হয় না, মাসখানিকের উপরেও বালা থাকে মরিচ। এখানেও দেখতে পারডা ডেঙ্গা ফালানির বাদে অতটা মরিচ হয়েছে আর যে তার মাঝে একটু দাগ আছিল ওটা আমি এক সাইডে দিয়ে রাখি দিছি। বাসার বাদ দিয়ে বালা যেগুন মরিচ ওগুন আমি এখন আগলা করে দই লইরাম। ধোয়ার বাদে পানি সহ যদি ফ্রিজে রাখি দেন তো 2 দিনেই নষ্ট হয়ে যাব। পানি কিন্তু ড্রেন করা লাগবো আর কি। পহলে আমি পানি ড্রেন করে লাইমু, কোনো পানি থাকতে পারতো না আর কি মরিচর মাঝে। আর এখন কিচেন টাওয়াল দিয়া মরিচের মাঝে যে এক্সট্রা পানি যেটা আছে ওগুলো আমি তুলি লাইরাম, কারণ পানি সহ যদি রাখেন তে ফিরি মরিচ নষ্ট হয়ে যায় সকাল সকাল। আপনারা চাইলে না দইয়াও রাখতে পারেন, না দইয়া দেখা যায় তেমন বেশি দিন থাকে না ফ্রিজে। আর দইয়া যদি পানি উনি একবারে শুকাইয়া নিয়ে ফ্রিজে রাখেন বালা থাকে। চাইলে ফ্যানের বাতাস দিয়ে শুকাই লিতে পারেন অথবা টাওয়াল একটা দিয়া যদি মুছি লাইন বালা করি তো পানি আর কি শুকাই যাইব। এখানে আমি একটা জিপলক বেগর মাঝে বরি লইরাম, বরিয়ে নিয়ে রাখি দিমু ফ্রিজের মাঝে। নর্মাল ফ্রিজে রাখি দিমু মাসখানিকের মতন বালা থাকবো। সেই মমলা খান ধনিয়া পাতা মিন্ট পাতা ওটা রাখতে পারেন, নষ্ট হইতো না। 15-20 দিন বালাও থাকে যারা নষ্ট হয় না। আপনারা চাইলে কেন ডেট দিয়েও রাখতে পারেন কোন দিন রাখরা, আমি আর ডেট দিলাম না। আমি এখন ফ্রিজের মাঝে রাখি লাইছি আর যেটা মরিচের মাঝে দাগ আছিল ওটা আঁকি খাটি লাইরাম, খাটিয়া রাখি দিমু। যখন তরকারি তা বানাইমু যে পয়লা আগুন ইউজ করে লাইমু আর বাদেও ওটা শেষ করমু আঁকি। দাগ যে অতখান আমি খাটিয়া ফালাই দিলাম।
আর বালা বাদ্য মরিচ একখানো যদি করি লাইতা সো বালা যে গুণা ছিল গুণও নষ্ট হয়ে গেল না সকাল সকাল, কারণ লগে তো বাদ্য মরিচও আসিল। সো বাদ্য গুণা রান্নিয়ে দেখা গেছে বালা গুইনা কি অত সকাল আর নষ্ট হইতো না। সো এখানে আমি 2 লাখান মরিচ খাইতে আপনারা লগে শেয়ার করছি। কিছু মরিচ আমি মাঝখানে দিয়ে খাইতে রাখছি, আর কিছু মরিচ আমি আস্তাও রাখি লাইছি। যে কোনো 1 লাখানই আপনারা রাখতে পারবা। আশা করি আজকের টিপসগুলো আপনারা গেছে ভালো লাগছে। আর তো বেশি দিন নাই, হাতে গোনা মাত্র কয়েকটা দিনই আছে। পবিত্র মাহে রমজান মাস আইছে দেখতে দেখতে। আর কমবে সবাই তোরা প্রিপারেশন করি যাতে রমজান মাস আমরা সুন্দর একটা দিন কাটাইতাম পারি, নামাজ কালাম করতাম পারি টাইম মতন। সো আজকের মতন ওখানেই বিদায় লই নিলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।